বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। লোহিত সাগরের বুকে এক বিশাল অলৌকিক ঘটনা এবং এক অহংকারী শাসকের চিরতরে বিলীন হয়ে যাওয়ার পিছনের সুফি রহস্য নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে এটি কেবল একটি ঐতিহাসিক যুদ্ধ বা অলৌকিক ঘটনা, কিন্তু সুফি তত্ত্বে এর আড়ালে লুকিয়ে আছে মানব নফসের এক গভীর রহস্য। যে রাতে ফেরাউন শেষ হয়ে গিয়েছিল এবং হজরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সেই রাতের আধ্যাত্মিক হাকিকত কি? সুফিগণ বলেন, ফেরাউন আসলে অন্য কেউ নয়, এটি আমাদের ভিতরে থাকা অহংকারী নফসে আম্মারা বা কুপ্রবৃত্তি। আর সেই উতল সমুদ্র হলো এই মায়াবী দুনিয়া, যা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আপনি কি জানেন কেন মুসা আলাইহিস সালামকে সমুদ্র পাড়ি দিতে হয়েছিল এবং কেন ফেরাউন সেই রাতেই ডুবে মরল? এই ঘটনার ভিতরের নুরানি রহস্য বুঝতে হলে ভিডিওটি 1 সেকেন্ডও না কেটে সম্পূর্ণ আলোচনা শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের সাথে আছি আমি অধম জাহিদ সরকার আল চিস্তি নিজামী, সরাসরি চিস্তিয়া দরবার শরীফ থেকে। আপনারা দেখছেন আধ্যাত্মিকতার আলো ছড়ানো চ্যানেল চিস্তিয়া নূর। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিলেন, যা ছিল চরম অহংকার ও খোদাই নূরের অবমাননা। আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে রাতের অন্ধকারে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন। সামনে উতল লোহিত সাগর আর পিছনে ফেরাউনের বিশাল সন্ত্রাস বাহিনী। আপাত দৃষ্টিতে বাঁচার কোনো পথ ছিল না। সাথীরা যখন ভয়ে ব্যাকুল, তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহর হুকুমে যখন মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, তখন অলৌকিকভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে 12টি শুকনো রাস্তা সৃষ্টি হলো। সুফি পরিভাষায় এই লাঠি হলো ইশকে এলাহি বা আল্লাহর প্রতি চরম মোহাব্বত, যা দুনিয়ার সমস্ত কঠিন বাধাকে ভেঙে চুরমার করে দেয়। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন, কিন্তু অহংকারী ফেরাউন যখন সেই রাস্তায় প্রবেশ করলেন, আল্লাহর হুকুমে পানি আবার এক হয়ে তাকে সলিল সমাধি দিল। প্রিয় দর্শক, ফেরাউন তো ডুবে মরল, কিন্তু আপনার ভিতরের ফেরাউন বা অহংকারকে আপনি কিভাবে মারবেন? সুফি মতে সাগরের বুকে যেমন মুসা আলাইহিস সালাম পথ প্রদর্শক ছিলেন, তেমনি এই দুনিয়ার মোহমায়ার সাগরে ডুবে যাওয়া থেকে বাঁচতে হলে একজন কামেল মুর্শিদ বা পীরের প্রয়োজন। আর এই কারণেই আধ্যাত্মিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বায়াত হওয়া। বায়াত মানে কেবল হাত মেলানো নয়, বায়াত হলো নিজের নফসকে আল্লাহর চরণে সঁপে দেওয়ার চুক্তি। চিস্তিয়া তরিকায় বায়াতের মাধ্যমে অন্তরের ময়লা পরিষ্কার করা হয় এবং জিকিরের আলো জ্বেলে দেওয়া হয়। যেমন মুসা আলাইহিস সালামের উসিলায় বনি ইসরাইল রক্ষা পেয়েছিল, ঠিক তেমনি মুর্শিদের উসিলায় একজন মুরিদ নফসের গোলামি থেকে মুক্তি পায়। আপনি যখন একজন কামেল পীরের হাতে বায়াত হবেন, তখন আপনার হৃদয়ের ভিতরের অন্ধকারের সমুদ্র ফাটবে এবং নূরের রাস্তা তৈরি হবে। যারা এখনো বায়াত হননি বা আধ্যাত্মিক পথের সন্ধান করছেন, তাদের জন্য আমাদের চিস্তিয়া দরবার শরীফের দরজা সব সময় খোলা। বায়াত ছাড়া নফসের ফেরাউনকে চেনা এবং তাকে দমন করা কোনোভাবেই সম্ভব নয়। এই যে গভীর সুফি তত্ত্ব, আধ্যাত্মিক সাধনা এবং নফস দমনের গোপন রহস্য, এইগুলি আপনি বিস্তারিত কোথায় পাবেন? এই সমস্ত গোপন রহস্য ও আধ্যাত্মিক আমলের এক অনন্য দলিল হলো আমলে মারিফাত বইটি। এই কিতাবে মারিফাতের অতি গোপন আমল, জিকিরের নিয়ম এবং অন্তরের চোখ খোলার সহজ উপায়গুলো
অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। যারা আধ্যাত্মিক লাইনে উন্নতি করতে চান তাদের জন্য আমলে মারিফাত বইটি একটি আলোক বর্কিতা স্বরূপ। শুধু তাই নয়, বর্তমান সময়ে সুফিবাদের নামে যে সমস্ত অপপ্রচার চলছে তার দাঁত ভাঙা জবাব দিতে আমাদের কাছে সকল প্রকার প্রতিবাদী বই ও কিতাব পাওয়া যায়। শরীয়ত ও তরিকতের সঠিক সমন্বয় সাধনে এবং সমস্ত ভ্রান্ত ধারণার অবসান ঘটাতে এই প্রতিবাদী বই পড়া প্রত্যেক সুফি প্রেমিকদের জন্য অত্যন্ত জরুরি। চিশতিয়া দরবার শরীফ থেকে আমলে মারিফাত সহ সকল গুরুত্বপূর্ণ কিতাব সহজেই সংগ্রহ করতে পারেন। কিতাব পড়ুন, ইলম অর্জন করুন এবং মারিফাতের আসল সত্যকে নিজের জীবনে ধারণ করুন। সুফিবাদ মানে শুধু হুজরায় বসে জিকির করা নয়, সুফিবাদ মানে আল্লাহর সৃষ্টির সেবা করা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সেই মানব সেবার আদর্শকে ধারণ করে চিশতিয়া তরিকার উন্নয়ন এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আমাদের সুফি সেবা ফাউন্ডেশন। চিশতিয়া তরিকার প্রসার, দরবারের উন্নয়ন এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। প্রিয় সুফি প্রেমী ভাই ও বোনেরা, আপনিও পারেন এই নুরানি কাফেলার অংশ হতে। আমরা আপনাকে সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ফাউন্ডেশনের সদস্য হয়ে চিশতিয়া তরিকার উন্নয়নে এবং মানব সেবায় আপনার অবদান দুনিয়া ও আখেরাতে আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। স্ক্রিনে দেয়া নাম্বারে বা আমাদের দরবার শরীফে যোগাযোগ করে আজই এই মহৎ সেবামূলক প্রতিষ্ঠানের আজীবন বা সাধারণ সদস্য হিসেবে যুক্ত হন। আসুন সবাই মিলে সুফিবাদের আলো ছড়িয়ে দেই এবং সমাজে অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাই। মুসা আলাইহিস সালামের সমুদ্র ফাটানোর অলৌকিক ঘটনা থেকে আমরা শিখলাম, বিশ্বাস এবং মুর্শিদের আনুগত্য থাকলেই যে কোনো বাধা অতিক্রম করা অত্যন্ত সহজ। আপনার ভেতরের ফেরাউনকে ডুবিয়ে মারুন এবং রুহানি জগতে প্রবেশ করুন। আজকের এই আধ্যাত্মিক আলোচনা যদি আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ আলোর ছোঁয়া দিয়ে থাকে তবে এক্ষুনি আমাদের চিশতিয়া নূর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্য দিনী ও সুফি ভাইদের কাছে এই মারিফাতের বাণী পৌঁছে দিন। চিশতিয়া দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সবার রুহানি উন্নতি ও সুস্থতা কামনা করছি। দেখা হবে হয়তো কোনো পরবর্তী নুরানি আলোচনায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী। আল্লাহ আপনাদের সবাইকে চিশতিয়া তরিকার ছায়াতলে কবুল করুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।